আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই কিন্তু থাকবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু করে দিবেন। আর যারা পূর্বেই করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটির শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যে ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে সাহায্য করে। আর অবশ্যই নোটিফিকেশন বাটনে অল প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা চলে যেতে পারে। তাহলে আমার ভিডিওটি আসলে আপনারা খুব সহজেই খুঁজে পেতে পারবেন। তো যেহেতু আমি এক ভ্লগিং ভিডিও করি, আর যেহেতু আমি একজন গৃহিণী হোম মেকার, তো সারাদিনে রান্না বান্না কাজ আর এটাই ঘর করার কাজ তো থাকবেই। তো যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করি। আর এখানে হচ্ছে সকালের নাস্তাটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর এদিক থেকে আমার হাজব্যান্ড খেয়ে অলরেডি চলে গেল। আর আমরা এখন নাস্তা করে নিব, আমি আমার ছেলে আর মেয়ে অবশ্য করে নিয়েছে। তো আজকে হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা খাবার, মানে খুদের বোয়া আমরা যেটাকে বলি। তো যারা বিক্রমপুরে থাকেন তারা তো জানেন যে খুদের বোয়ার মধ্যে যেটা অসাধারণ একটা মানে স্বাদ লুকিয়ে থাকে। তো যারা এটা খান বা এটার মজা বোঝেন তারাই বলতে পারবেন যে এটার ভিতর আসলে কতটা আমাদের স্বাদ আমরা নিতে পারি এটার। কারণ খুদের বোয়াটা কিন্তু খেতে অনেক মজা লাগে। সকালে ভাতটা যতটুকু সম্ভব হয় খাওয়া, তার সাথে কিন্তু খুদের বোয়া এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর যদি সাথে থাকে কয়েক পদের ভর্তা। তো আমি হচ্ছে এখানে আলু ভর্তা করেছি, আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করেছি, আর একটা হচ্ছে রসুন আর হচ্ছে মরিচ দিয়ে একটা ভর্তা আছে, মানে মরিচের ভর্তা বলি আমরা এটাকে। তো এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল ভর্তাগুলি করেছি। সাথে তো ডিম ভাজা ছিল। তো এইগুলি দিয়েই মোটামুটি সকালের নাস্তাটা করে নিলাম। তারপরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নাও বসিয়ে দিলাম, কারণ যেহেতু রান্না বান্না করতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে খালা ঘর টর গুছিয়ে টুছিয়ে তারপরে চলে গেছে ঝাড়ু টাড়ু দিয়ে, এজন্য আর আমার ঘর গুছানোর কাজ তেমন ছিল না। আর এদিকে ভাবলাম যে রান্নাটা যেহেতু করতেই হবে তো রান্নাটাই বসিয়ে দিই। তো এদিক থেকে হচ্ছে রান্না করছি হলো আলু দিয়ে, আর হচ্ছে এটা কবুতর ছিল, তো কবুতরটা দিয়ে এখন হচ্ছে ভুনা করব। তো বেশ পরিমাণ আমি পেঁয়াজ দিলাম আর সাথে একটা আলুও দিয়েছি, কারণ কবুতরের মাংসের সাথে আলু দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে। আর যদি শুধু রান্না করি তাহলে খেতে আমার ভালো লাগে না। আর এমন একটা অবস্থা হয়েছে যে আমার যে কোনো মাছ মাংস সাথে আমার সবজি না হলেই ভালো লাগে না। বিশেষ করে মাছের সাথে তো আমি কোনো সবজি যদি না দিই তাহলে তো ওই মাছের তরকারিটা আমি একদম খেতেই পারি না। আর মাংস তো মোটামুটি আলু দিয়ে খাই। আর যেহেতু কবুতরের মাংসর পরিমাণ অল্প থাকে, ভাবলাম একটু আলু দিয়ে রান্না করি, ঝোল করে কষা কষা ঝোল, তো খেতে ভালো লাগবে। তো যে কথা সেই কাজ। তো যেহেতু কবুতরের মাংস অল্প পরিমাণে থাকে, তাই ভাবলাম একদম মেখে টেখে তারপরে বসিয়ে দিব, তা না হলে আবার কষাতে দেখা যায় ঝামেলা হবে আর সময় লাগবে। আর যেহেতু মাংসর পরিমাণ অল্প, সাথে আলুটাও দিয়ে তারপরে সব মশলা টশলা দিয়ে দিচ্ছি, তারপরে একটু মেখে তারপরে চুলাটা এখনও অন করিনি, মেখে হচ্ছে রান্না বসিয়ে দিব। তো এই তো চুলাটা অন করে দিয়েছি অলরেডি। আর আরেক চুলায় হচ্ছে আমার ভাত হচ্ছে, ভাতটাও অলরেডি হয়েও গেছে। আর তারপরে হচ্ছে রান্না করব আলু আর হলো ডাটা দিয়ে মাছ, ট্যাংরা মাছ। তো আমাদের যে দেশীয় ট্যাংরা মাছ পাওয়া যায় ওইটা রান্না করব। তো এই তো এদিক থেকে হচ্ছে আমার কবুতর রান্নাটা তো প্রায় কমপ্লিট। আমি হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা কিছুক্ষণ আগে দিয়েছি। কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর এই তো ট্যাংরা মাছগুলি তো মশলা মেখে নিলাম। যেহেতু দেশীয় ট্যাংরা, কালারগুলি কিন্তু অনেকটাই কালো। আমি ভালোভাবে ধুয়েছি, কিন্তু এর চাইতে বেশি আর মানে কালারটা চেঞ্জ হলো না, যেহেতু একটু পিচ্ছিল টাইপের মাছ, তো এর চেয়ে বেশি আর হয় না। আর
যেহেতু জানেন আমার ঘরে যে কোনো মাছ ভেজে রান্না করতে হয়। তো এই তো মোটামুটি হালকা একটু জাস্ট ভেজে নিচ্ছি, যাতে মাছের উপরে পিচ্ছিল ভাবটা কেটে যায়। কারণ শিং মাছ আর ট্যাংরা মাছ দেখা যায় একটা পিচ্ছিল ভাব থাকে, ওইটা যদি থাকে তাহলে আমাদের ঘরে খাওয়া হয় না, মানে আমার হাজব্যান্ড আসলে পছন্দ করেন না। তো এই জন্য একটু হালকা জাস্ট একটু মশলা দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে। আর এক চুলাতে হচ্ছে মাছ ভাজতেছি, আর আরেক চুলাতে হচ্ছে ডাঁটা আলু মোটামুটি অনেকটাই কষে গেছে, প্রায় 50%-এর মতো। তারপর হচ্ছে যে মাছগুলি একটু ভাজা দিলাম, তো ওইটা তরকারির সাথে অ্যাড করে দিলাম, মানে সবজিটার সাথে। এখন হচ্ছে ভালোভাবে এটা আমি একটু কষাবো, যাতে মাছটাও সাথে সবজিটা একদম মিক্সড হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে এখন কষাচ্ছি, পানিটা একটু শুকিয়ে নেব সবজির মধ্যে যে পানিটুকু ছিল। তারপরে মোটামুটি কষানো তো হয়ে গেল, তারপরে হচ্ছে ঝোল অ্যাড করে দিলাম মাছের জন্য, কারণ দেশীয় মাছ যেহেতু, আর যেহেতু আজকে আনা হয়েছে, তো এই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। কারণ দেশীয় মাছ যেদিন আনা হয়, যদি ফ্রিজে না রাখা হয়, সাথে সাথে যদি রান্না করা হয়, তার টেস্টটা কিন্তু অনেকটাই অন্যরকম থাকে। তো এজন্য ভাবলাম একটু ঝোল ঝোল করি, মানে পাতলা ঝোল, খেতে কিন্তু দারুণ লাগে। তো তরকারিটা যেহেতু আমি ট্রাই করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনাদের দেখালাম কিন্তু খাওয়াতে পারলাম না, এই জন্য সবার কাছে আমি সরি। তো দুপুরে খাবার দাবার তো অলরেডি শেষ, এখন হচ্ছে ঠিক সন্ধ্যার পরে হচ্ছে আমার হাজব্যান্ড চলে আসলো। তো সন্ধ্যার কিছুটা নাস্তা নিয়ে আসছে, কারণ সন্ধ্যার দিকে দেখা যায় সবারই মোটামুটি একটু ক্ষুধা লাগে, যদি বাইরে থেকে কোনো খাবার না আনা হয়, তাহলে দেখা যায় আমি ঘরেই দেখা যায় চা কফি কিছু একটা তৈরি করি, সাথে হচ্ছে বিস্কিট টিস্কিট যা থাকে ঘরে, তো ওইগুলি দিয়ে খাওয়ার ট্রাই করি। আর যেদিন হয়তো খাবার নিয়ে আসা হয়, তো তখন দেখা যায় ওইগুলি খাওয়া হয়। আর এদিকে হচ্ছে আমার ভাসুরের ছেলে, তো ও আমাদের ঘরে আসছে। তো যেহেতু ও বাচ্চাদের মতো, তো আমার বাচ্চাদের মতোই ও থাকে আমাদের সাথে। যখন আসে সবসময় ওকে ছাড়া হয় না, মাঝে মধ্যে ছাড়া হয়। তো এ তো এসে হচ্ছে আমার ছেলে মেয়ের সাথে খাওয়া দাওয়া করছে। তো আজকের মতো এইটুকু ভিডিওটা। আল্লাহ হাফেজ।